বন্ধুরা, আজ আমরা কথা বলবো মানব ইতিহাসে সবচেয়ে বড় আশ্চর্যজনক স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে। এই বিশাল স্টেশনটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে, আর এটি মানুষের বিজ্ঞান, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অবিশ্বাস্য নিদর্শন। এই ভিডিওতে আমরা জানব ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে। আপনি যদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর কক্ষপথে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থিত একটি বিশাল গবেষণাগার। এটি একটি ফুটবল মাঠের আকারের সমান, যার ওজন প্রায় 420 টন। এটি মানুষের তৈরি সবচেয়ে বড় কৃত্রিম বস্তু যা মহাকাশে ভাসছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোনো একটি নির্দিষ্ট দেশের নয়, এটি একটি আন্তর্জাতিক প্রকল্প যেখানে 15টির বেশি দেশ কাজ করে যাচ্ছে, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা আর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। এর উদ্দেশ্য হলো মহাকাশে গবেষণা করা, যা পৃথিবীতে সম্ভব নয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গল্প শুরু হয় 1998 সালে। এর প্রথম মডিউল তৈরি করে রাশিয়া, যার নাম ছিল জারিয়া। রাশিয়ায় সর্বপ্রথম এই মডিউলটি মহাকাশে পাঠায়। এরপর ধীরে ধীরে আরও কিছু মডিউল যোগ হতে থাকে। নাসা এর স্পেস শাটল, রাশিয়ার সোয়েজ রকেট আর অন্যান্য দেশের প্রযুক্তি দিয়ে এই বিশাল স্পেস স্টেশনটি তৈরি করা হয়। এটি তৈরি করতে প্রায় 100টিরও বেশি রকেট মিশন লেগেছে। মহাকাশচারীরা স্পেস ওয়াক করে, অর্থাৎ মহাকাশের বাইরে গিয়ে এর বিভিন্ন অংশ জোড়া দিয়ে থাকেন। এটি এত জটিল প্রকল্প যে এটিকে মহাকাশের সপ্তম আশ্চর্য বলা হয়। পুরো প্রকল্পের খরচ ছিল প্রায় $150 বিলিয়ন। এটি এখনও পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর মধ্যে একটি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জীবন পৃথিবীর থেকে একদম আলাদা। এখানে কোনো মধ্যাকর্ষণ নেই, তাই মহাকাশচারীরা ভেসে বেড়ান। তারা ভেলক্রো আর স্টেপ ব্যবহার করে নিজেদের জিনিসপত্র ধরে রাখেন। ঘুমানোর জন্য তারা বিশেষ ব্যাগে ঢুকে দেওয়ালে আটকে থাকেন, আর শরীর ফিট রাখতে প্রতিদিন 2 ঘন্টা করে ব্যায়াম করে থাকেন, কারণ মধ্যাকর্ষণ ছাড়া হাড় ও মাংসপেশি দুর্বল হয়ে যায়। খাবারের কথা বললে তারা ফ্রিজ ডাই করা খাবার খান। পানি পুনর্ব্যবহার করা হয়, এমনকি তাদের ঘাম আর প্রস্রাব থেকেও পানি তৈরি করা হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটি 100% নিরাপদ। 2024 সালের অক্টোবর পর্যন্ত 23টি দেশের 285 জন মানুষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 167 জন, রাশিয়া থেকে 61 জন, জাপান থেকে 11 জন, কানাডা থেকে 9 জন এবং ইটালি, ফ্রান্স, জার্মানি সহ অন্যান্য দেশ থেকে গিয়েছেন বাকিরা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো মহাকাশের একটি বিশাল ল্যাব, যেখানে বিজ্ঞানীরা মধ্যাকর্ষণ ছাড়া পরীক্ষা করেন। মানুষের স্বাস্থ্য মধ্যাকর্ষণ ছাড়া শরীরের উপর কী কী প্রভাব পড়ে, মহাকাশে খাদ্য উৎপাদনের উপায়, মাইক্রোগ্র্যাভিটিতে বিশেষ ধরনের ধাতু ও উপকরণ তৈরি, ভবিষ্যতের মঙ্গল গ্রহ মিশনের জন্য প্রযুক্তির পরীক্ষা ইত্যাদি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন চিরকাল থাকবে না। নাসা পরিকল্পনা করেছে 2030 সালের মধ্যে এটিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরিয়ে নিয়ে নিরাপদে ধ্বংস করতে হবে, কিন্তু এর জায়গায় নতুন বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গবেষণা আমাদের মঙ্গল গ্রহে পৌঁছানোর পথ তৈরি করছে। এটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য একটি সিঁড়ি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন শুধু একটি স্থাপনাই নয়, এটি আমাদের স্বপ্ন আর সহযোগিতার প্রতীক। এটি আমাদের দেখিয়েছে যে একসঙ্গে কাজ করলে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং চ্যানেলে আরও ভিডিও রয়েছে, আপনি সেইগুলো চাইলে উপভোগ করতে পারেন। ধন্যবাদ।